আল্লাহু আকবার। ডেস্কটপ অডিও, এটা আমি মিউট করা, আচ্ছা থাক, এটা নিয়ে সমস্যা নাই। আচ্ছা, আমরা প্রথমত দেখব গুগল অ্যানালাইটিক এটাতে সেট আপ করা আছে কিনা। আপনারা কি করবেন, এই যে গুগল অ্যানালাইটিক্স এইটা লিখে সার্চ করবেন। ঠিক আছে, আপনাদের প্রথম কাজ হচ্ছে গুগল অ্যানালাইটিক এটা লিখে সার্চ করা। গতকালকে আমাদের টাস্কটা কি ছিল? গত দিনের টাস্ক ছিল কিভাবে আমরা গুগল সার্চ কনসোল ওয়েবসাইটের সাথে আমরা সেট আপ করবো, ওয়েবসাইটের পারফরমেন্স, এক কথায় ওয়েবসাইটটা ট্র্যাক করার জন্য। আর আজকে আমরা কি শিখবো? আজকে হচ্ছে ইউজার ট্র্যাকিং। ঠিক আছে, অর্থাৎ আমার কোন কান্ট্রি থেকে কোন পেজে কতটা ভিজিটর আসলো এবং কোন পেজে বর্তমান অবস্থান করছে, এ টু জেড সব বিষয় আমরা জানতে পারবো, যেন পরবর্তীতে এই অডিয়েন্সগুলো টার্গেট করে আমরা আবার মার্কেটিং করতে পারি। এক্ষেত্রে আমার সুবিধা কি হবে? আমরা হচ্ছে লিড পাবো। আচ্ছা, তারপর বিস্তারিত আমরা আস্তে আস্তে জানবো। সর্বপ্রথম আমাদের কাজ ভাই, হচ্ছে, আপনি কি শেয়ার করেছেন? স্ক্রিন দেখা যাচ্ছে না তাই না? জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এই যে গুগল অ্যানালাইটিক্স আমরা লিখলাম, লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করার পর এইরকম পেজ আসবে তাই না? তো প্রথম যেটা আছে অ্যানালাইটিক্স টুল অ্যান্ড সলিউশন ফর ইওর বিজনেস। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটা কি করব? ওপেন করব। ওপেন করার পর এই রকম একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে। আমাদের কাজটা কি, যে গেট স্টার্ট টুডে অথবা সাইন ইন টু অ্যানালাইটিক। ঠিক আছে, যদি আমাদের এইখানে অ্যানালাইটিক সেট আপ করা থাকে, অর্থাৎ এই ব্রাউজারে এই জিমেইলে সেট আপ করা থাকে, তাহলে হচ্ছে আমরা সাইন ইনে ক্লিক করলে অটো সাইন ইন হয়ে যাবে, অথবা গেট স্টার্ট টুডেতে ক্লিক করলেও অটো সাইন ইন হয়ে যাবে। আর যদি আমরা আমাদের এটা সেট আপ করা না থাকে, তাহলে হচ্ছে সাইন ইন করতে হবে। ঠিক আছে, তো আমরা কি করব, সাইন ইনে ক্লিক করলাম। ক্লিক করে আমরা দেখব কি অবস্থা। আচ্ছা, আমাদের মনে হচ্ছে একটা সেট আপ করা আছে। ঠিক আছে, এটা হচ্ছে ই কম অটোমেশন, এটা হচ্ছে আমাদের বায়ারের, এই বায়ারের কাজ করেছিলাম আমরা গত মাস, ডিসেম্বর মাস, সম্ভবত ডিসেম্বর মাসে আমরা কাজ করেছিলাম। তখন পজিশনটা অনেক ভালো ছিল, 3 মাসের কন্ট্রাক্ট ছিল আমাদের। সেখানে হচ্ছে বায়ার 1 মাস কাজ করিয়েছে, তারপর আর বায়ারের কোনো খোঁজ খবর নাই, এমনকি হাই হ্যালো বলে নাই তিনি, অর্থাৎ তার কোনো খবর নাই সেক্ষেত্রে। আচ্ছা, আমরা এখন এইখানে আমি দেখাই দিই, আপনারা যখন এই যে অ্যানালাইটিক লিখে সার্চ করবেন, এখানে ক্লিক করবেন, তখন আপনাদের যেহেতু ফ্রেশ একটা পেজ, তাই না, আপনাদের কোনটা আসবে? আপনাদের হচ্ছে দেখেন এই রকম একটা পেজ আসবে। ঠিক আছে, এইরকম একটা পেজ আসে। আমি ব্যাকে গেলাম আরেকবার, এক্সিটে ক্লিক করে এই যে এখানে ক্রিয়েট লেখা আছে, আমি ক্রিয়েট থেকে প্রপার্টিতে আসলাম। ঠিক আছে, প্রপার্টিতে আসার পর এইখানে সর্বপ্রথম আমাদের কাজটা কি, আমি একটু বড় করি আপনাদের দেখতে সুবিধা হবে। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এইখানে প্রপার্টি নেম দেওয়া। প্রপার্টি বলতে কি, আমরা যেই ওয়েবসাইটটা এখানে অ্যাড করব, সেই ওয়েবসাইটের আমরা একটা নাম দিব। ঠিক আছে, এক কথায় এই প্রজেক্ট রিলেটেড আমরা একটা নাম এখানে রাখবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের নাম ধরে নিই যে দি র্যাঙ্ক বিল্ডার। আমাদের বায়ারের ওয়েবসাইটের নাম ধরে নিলাম আমরা, ডোমেইন নেম দি র্যাঙ্ক বিল্ডার। প্রপার্টি নেম এটা রিকোয়ার্ড, এটা কিন্তু দেওয়াই লাগবে। ঠিক আছে, তারপর এখানে আছে কি, ইউনাইটেড স্টেট, এটা কি রিপোর্টিং টাইম জোন। এখন আপনি চাচ্ছেন যে আমার ওয়েবসাইটটা তো অস্ট্রেলিয়ান, অর্থাৎ আমার বায়ারের যেই ওয়েবসাইটটা আমি এখানে অ্যাড করব এটা অস্ট্রেলিয়ান একটা ওয়েবসাইট, সেক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে এইটাই রাখবো নাকি চেঞ্জ করব?
এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো যদি আপনার বাইরের ওয়েবসাইটটা অস্ট্রেলিয়ান হয়, আপনি এইখানে সার্চ করবেন অস্ট্রেলিয়া। ঠিক আছে, এই যে এখান থেকে এটা ক্লিক করে দিলে অস্ট্রেলিয়া সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখানে ইউনাইটেড স্টেট এইটাই রাখলাম, এটা নিয়ে সমস্যা নাই। তারপরে কারেন্সিও ডলার রাখলাম, আপনি রাখতে পারেন। ঠিক আছে, তারপর আমাদের কাজটা কি, এই যেখানে নেক্সট, এখানে যে নেক্সট আসছে, নেক্সট অপশনে আপনি প্রেস করবেন। তারপর আপনার এখানে কি আছে, বিজনেস ডিটেইলস। আচ্ছা, আর একটা বিষয় কাজের ফাঁকে আপনাদের জানিয়ে রাখি, আপনাদের কিন্তু পরবর্তীতে এই অ্যানালাইটিক্সটা সেট আপ করা লাগবে। এই যে যখন সেট আপ করবেন, ফার্স্টে আমরা এখানে প্রপার্টি ক্রিয়েশন করলাম। দেখেন আমরা ফার্স্টে কি করলাম, এই অ্যানালাইটিক থেকে ফার্স্টে প্রপার্টি ক্রিয়েশনের এটা হইলো, আমরা এখন 2 নাম্বার ধাপে আছি। তারপর আমরা যাব 3 নাম্বার ধাপে, তারপর আছে 4 নাম্বার ধাপ। ঠিক আছে, 4 নাম্বার। এইভাবে কিন্তু আমরা এক ধাপ এক ধাপ করে আগাবো। তো আপনাদের কাজ হচ্ছে যখন প্রপার্টি ক্রিয়েশন করবেন, এটার স্ক্রিনশট নেবেন, বিজনেস ডিটেলসে আসবেন, স্ক্রিনশট নেবেন, বিজনেস অবজেক্টে আসবেন, স্ক্রিনশট নেবেন। এইভাবে ধাপে ধাপে আগাবেন আর এক একটা করে স্ক্রিনশট নেবেন, যেন আমি বুঝতে পারি যে আপনারা প্রপার ওয়েতে কাজটা করেছেন। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা যারা জয়েন করেছেন? জি, বুঝতে পারছি। বুঝতে পারেন নাই এমন কেউ আছেন? আচ্ছা, সবাই বুঝতে পারছেন তাহলে। এখন আমাদের বিজনেস ডিটেলসে কাজটা কি, এখানে আমাদের এই দেখেন ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, এক কথায় আমাদের যে বিজনেস বা ওয়েবসাইট এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে এটা আমাদের সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য এইখানে সিলেক্ট ওয়ান আছে, এইখান থেকে আমরা দেখেন সার্চ করতে পারি। ঠিক আছে, আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট, অটো অ্যান্ড ভিকলস, বিউটি অ্যান্ড ফিটনেস, লুকস অ্যান্ড লিটারেচার, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, কম্পিউটার্স, ফাইন্যান্স, এইভাবে অনেকগুলা ক্যাটাগরি এখানে আছে। ঠিক আছে, তো এর মধ্য থেকে অবশ্যই আপনার ক্যাটাগরিটা অবশ্যই আপনাকে খুঁজে নিতে হবে। তো আমি এখানে প্রথমত অ্যাডভার্টাইজিং লিখবো, অ্যাডভার্টাইজিং নাই। মার্কেটিং লিখবো, মার্কেটিংও নাই। যদি আপনি যেই ক্যাটাগরি সার্চ করছেন এটা না থাকে তাহলে কি করবেন, যেমন আমি এটা এখন যেইটা লিখে সার্চ করলাম, আমি এই দুইটার কোনোটাই খুঁজে পাইনি। সেক্ষেত্রে আমার কাজটা কি, আমার রিলেভেন্ট একটা ক্যাটাগরি নিতে হবে। আর্ট এটা মেলে না, অটো ভেহিকল মেলে না, বিউটি ফ্যাশন বুক এটা মেলে না, বিজনেসটা মেলে। ঠিক আছে, আমি বিজনেসটা হাতে রাখলাম। এবার আমি নিচের দিকে যাই, কম্পিউটার, ফাইন্যান্স, ফুড, গেম, হেলথ, হোম, ইন্টারনেট, জব অ্যান্ড এডুকেশন, ল, নিউজ, অনলাইন কমিউনিটিস, পিপল, পেটস, রিয়েল এস্টেট, রেফারেন্স, সায়েন্স, শপিং, স্পোর্টস, ট্রাভেল মেলে না। তাহলে আমরা বিজনেসটাকে সিলেক্ট করলাম, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল। আমাদের ইন্ডাস্ট্রিয়ালটা যায় না, কিন্তু বিজনেসটা আমাদের ওয়েবসাইটের সাথে যায়, কারণ আমরা বিজনেস পারপাস ওয়েবসাইটটা মেক করছি। আচ্ছা, এখন আমাদের ইন্ডাস্ট্রি ক্যাটাগরি সেট আপ করা, সিলেক্ট করা হয়ে গেল। এবার আছে কি বিজনেস সাইজ। সাইজ বলতে কি, আপনার বিজনেসে কতজন এমপ্লয়ি আছে, মানে আপনি যে কোম্পানি বা আপনার যে ওয়েবসাইটটা আছে এখানে কতজন এমপ্লয়ি কাজ করছে। তো আপনি যদি ফার্স্ট এরটা সিলেক্ট করেন, এটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে এবং শিখতে হবে, হ্যাঁ। এটা আপনার বায়ার যখন আপনার এই বলবে যে আমার ওয়েবসাইট এর অবস্থা তো আমি জিএসসি থেকে দেখতে পারছি, কিন্তু আমার ইউজারের কি অবস্থা, তখন কিন্তু এই অ্যানালাইটিকটা কি আপনার সেট আপ করে বায়ারকে দেখাইতে হবে যে আমার বর্তমান এই রকম অবস্থা, মানে আমাদের ওয়েবসাইট, এক কথায় বায়ারকে আপনি তো এভাবেই বলবেন, আপনি তো এটা বলবেন না যে তোমার ওয়েবসাইটের এই অবস্থা এখন, এটা তখন কিন্তু তার আপনার আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আপনি তখন বলবেন আমাদের ওয়েবসাইটে ইউজার এতজন আছে, ডিটেলস সমুদয় আমরা ড্যাশবোর্ডে যে কথা বলবো। তাহলে দেখেন বিজনেস সাইজে আমরা কতজনকে রাখবো, যদি আপনি স্মলটা নেন এখান থেকে, তাহলে 1 থেকে 10 জন। আপনি যদি মনে করেন না আমার এর থেকে বেশি, তাহলে 11 থেকে 100 এটা সিলেক্ট করবেন।
যদি আরো বড় হয় 100 থেকে 500, 101 থেকে 500, আর যদি তার থেকে বেশি বড় হয় আপনার অনেক বড় কোম্পানি, সেক্ষেত্রে ভেরি লার্জ। তো যাই হোক, আমরা প্রথম পর্যায়ে এখন মিডিয়ামটা সিলেক্ট করে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। এইখানে দেখেন একটা ভালো বোঝার একটা টপিকস আছে, ঠিক আছে? এখানে খুব সুন্দর একটা টপিকস আছে, এটা আপনাকে খুব মনোযোগ দিয়ে বুঝে নিতে হবে। এইখানে কি লেখা আছে, চুজ ইওর বিজনেস অবজেক্টিভস to get recommendation personalized for your business. Select the object most relevant to you. You can select more than one objective, but a maximum of two is recommended. ঠিক আছে? এখানে তাহলে কি বললো, আপনি কি বুঝতে পারছেন আপনারা? টু গেট রিকমেন্ডেশন পার্সোনালাইজড ফর ইওর বিজনেস, ঠিক আছে? এখানে এটার তারা কি করছে, রিকমান্ড করছে, কি করতে, পার্সোনালাইজড, মানে আপনি আপনার মতো করে সাজাই নিতে পারবেন আপনার কোনটা, বিজনেসটা। সিলেক্ট দি অবজেক্ট মোস্ট রিলেভেন্ট টু ইউ, এখান থেকে যেগুলো আপনার ব্যবসায়ের সাথে যায় এইগুলা আপনি কি সিলেক্ট করে নিতে পারবেন, মানে নির্বাচন করতে পারবেন। ইউ ক্যান সিলেক্ট মোর দ্যান ওয়ান অবজেক্ট, আপনি দেখা যাচ্ছে এটা আপনার ওয়েবসাইটের সাথে মেলে, আপনি এটাও সিলেক্ট করতে পারবেন। আপনার যদি এইটাও ওয়েবসাইটের সাথে মেলে, এটাও সিলেক্ট করতে পারবেন। বাট এ ম্যাক্সিমাম অফ টু ইজ রিকমেন্ডেড, অর্থাৎ দেখেন এইখানেই চারটা সেম আছে আর এই একটা একটু ডিফারেন্ট আছে। যদি বলেন কিভাবে, এটা আমরা পড়লেই বুঝতে পারবো। জেনারেট লিডস, মেজার অ্যাকশনস দ্যাট ইন্ডিকেট পোটেনশিয়াল কাস্টমার, সাচ অ্যাজ কমপ্লিটিং কন্ট্যাক্ট ফর্ম আর রিকোয়েস্টিং এ কোড। অর্থাৎ আপনি কি করছেন, একটা ক্যাম্পেইন চালু করেছেন, ঠিক আছে? সেই ক্যাম্পেইনে আপনি চাচ্ছেন কি, সাপোজ একটা ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে একটা ফরাম দেওয়া হয়েছে, ঠিক আছে? ভালো করে খেয়াল করেন, সেখানে একটা ফরাম দেওয়া হয়েছে। এই ফরামে সবাই কি করবে, তাদের ইনফরমেশনগুলো এখানে অ্যাড করবে, যেটাকে আমরা ফর্ম বলি, ঠিক আছে? FORM, এই ফর্ম, ঠিক আছে? ফর্ম। আর আরেকটা আছে ফরাম, তো ফরাম বা ফর্ম দুইটার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? আমরা একটা ফর্ম দিলে সেটা কি সবাই ফিল আপ করে, ফিল আপ করে কি দিয়ে, তাদের ইনফরমেশন দিয়ে, সেই ইনফরমেশন দিয়ে ফিল আপ করে তারপর সাবমিট করে দেয়। সাবমিট করলে এই যে এই কথা এখানে আছে, কন্ট্যাক্ট ফ্রম আর রিকোয়েস্টিং কোড, এটা কি কারা ফিল আপ করে, কাস্টমার, যারা হচ্ছে ওই কোর্সে ইনভলভ হবে বা বিভিন্ন বিজনেস পারপাস হইলে প্রোডাক্ট নিতে চাইবে। ড্রাইভ সেলস, অ্যানালাইজ অ্যান্ড অপটিমাইজ সেলস অ্যান্ড এনি ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন অন ইওর ওয়েবসাইট অ্যাপ, অর্থাৎ আমাদের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে আমরা যদি কোনো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন করি, এক কথায় আমাদের যে সেলসটা, এটা অ্যানালাইজ এবং অপটিমাইজ করতে আমরা এইটার, এই যে ড্রাইভ সেলস, এইটাতে নির্বাচন করে দিতে পারি, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড ওয়েব অ্যান্ড অর অ্যাপ ট্রাফিক, এটাও যদি আমাদের ওয়েবসাইটের সাথে মেলে, এটাও দিতে পারি। এটা হচ্ছে মানে চ্যানেলের ক্ষেত্রে, মেজার ইওর ওয়েবসাইট অর অ্যাপ ভিজিটর, ঠিক আছে? অ্যান্ড দি চ্যানেলস দ্যাট ড্রাইভস দেয়ার ভিজিট। আচ্ছা, ভিউ ইউজার এঙ্গেজমেন্ট অ্যান্ড রিটেনশন, ঠিক আছে? লার্ন হাউ পিপল এক্সপ্লোর দি প্রোডাক্ট অর সার্ভিস অন ইওর ওয়েবসাইট অর অ্যাপ, অর্থাৎ আমরা কি করি, অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট বা সার্ভিস সেল করে থাকি। অনেকে হয়তো জানেন, যেমন আমি সহজভাবে যদি বোঝাই, আপনারা সবাই দারাজ সম্পর্কে সবাই অভিজ্ঞ, দারাজ, ই ভ্যালি, এগুলো সম্পর্কে কিন্তু আপনারা সবাই অভিজ্ঞ। তো আপনারা যদি এই দারাজ থেকে কোনো প্রোডাক্ট নেন, ঠিক আছে, তাহলে কতটা প্রোডাক্ট সেল হলো, কতটা ইউজার আসলো গেল, এই ডিটেলস ইনফরমেশন আপনি পাবেন, ঠিক আছে? আর এই চারটার বাইরে এখানে আছে আদার বিজনেস অবজেক্ট, তো এখানে লেখা আছে ইফ ইউর বিজনেস ইজ ইন এ ক্যাটাগরি নট লিস্টেড অ্যাবভ, বলছে আমার বিজনেসটা যদি এই চারটা ক্যাটাগরির মধ্যে না পড়ে, তাহলে আমাকে এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখি একজন মেবি জয়েন করছে, কোথায়, এখানে তো দেখছি না।
আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, এই যে এই চার্টটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে পরবর্তী কাজ এই ক্রিয়েটে আমরা ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর কি করব দেখেন, ক্রিয়েটে ক্লিক করার পর এই যে এখানে ওয়েব আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, আইওএস আছে। আমরা এখন কানেক্ট করব কিসের সাথে দেখেন, আমরা এখানে কানেক্ট করব এই ওয়েবের সাথে, কারণ আমাদের যে ওয়েবসাইট আছে এটার সাথে আমরা অ্যানালাইটিক্সটা কানেক্ট করব। ঠিক আছে, আমরা কিন্তু কোনো অ্যাপের সাথে কানেক্ট করব না। যদি অ্যান্ড্রয়েড অ্যাপ হয় তাহলে এটা সিলেক্ট করব, আইওএস অর্থাৎ অ্যাপল হলে এটা সিলেক্ট করব। তো আমরা যেহেতু ওয়েবসাইটের ইউজার ট্র্যাকিংয়ের জন্য আমরা সেট আপ করতে চাচ্ছি, তাহলে ওয়েবে ক্লিক করব। এখানে কেউ যেন স্কিপ করে দিবেন না, ঠিক আছে? এখানে সিলেক্ট করে নিলে সুবিধা হয়। তো আমি যখন ওয়েবে ক্লিক করলাম, দেখেন এইখানে একটা ইন্টারফেস আসছে, তাই না? এখানে লেখা আছে কি, সেট আপ ডাটা স্ট্রিম, সেট ইউর ওয়েব স্ট্রিম আসছে। এবার এইখানে দেখেন ওয়েবসাইট ইউআরএল, ঠিক আছে? এইখানে দেখবেন, এই যে এটা লক্ষ্য করতে হবে। এইখানে দেখেন দুইটা আছে, ভার্সন আছে, এই একটা এইখানে আছে। এইখানে যেটা আছে এইখানেও একই আছে, একটু পার্থক্য। এইখানে দেখেন একটা এস এক্সট্রা আছে, একটা আছে এইচটিটিপি আর একটা আছে এইচটিটিপিএস। আপনার কোনটা, এটা আপনাকে দেখতে হবে। দেখে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। অনেকে এখানে কিন্তু এটা সিলেক্ট করে না, মানে হয়তো ভুলে যায় অথবা দ্রুততার মাঝে করে না। তো আপনাদের কিন্তু এটা সিলেক্ট করতে হবে, দেখে সিলেক্ট করতে হবে। আর এইখানে আপনাদের কি করবেন, ওয়েবসাইটটা দিবেন। যদি এই www ডটটা থাকে তাহলে দিবেন, না থাকলে জাস্ট ওয়েবসাইট সাথে ডট কম, অর্থাৎ ডোমেইন নেম প্লাস এখানে ডট কম। মাই স্ট্রিমটা কি, এইখানে আপনার যে ওয়েবসাইট, আমরা এর আগে যখন অ্যানালাইটিকের প্রপার্টিটা ক্রিয়েট করি তখন যে নামটা দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম আমার বায়ারের দি র্যাঙ্ক বিল্ডার, এইটা হচ্ছে দিয়েছিলাম। আপনি সেম এখানে এটা দিতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, এবার তাহলে ওয়েবসাইট আপনার এখান থেকে দেখতে হবে, এখানে কি আছে, এইচটিটিপিএস এটা আছে, তাই না? আচ্ছা, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে এখান থেকে এই এসটা সিলেক্ট করে এখানে আপনি এটা দিয়ে দিলেন। দেওয়ার পর এইখানে আপনার কি, মাই ওয়েবসাইট আমি বলেছি, কিন্তু মাই ওয়েবসাইটের ক্ষেত্রে কি করবেন, আপনি প্রপার্টিজ এই নেমটা দিলেন, ওইটা দিলেন, বা অথবা জাস্ট র্যাঙ্ক বিল্ডার এটাই দিয়ে দিলেন। দেওয়ার পর আমাদের কাজ কি দেখেন, এইখানে উপর দিকে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ আছে, নিচেই কিছু আছে এনহ্যান্স মেজারমেন্ট, এটা নিয়ে আমাদের টেনশন নাই, এটা যেখানে যেমন আছে এমনই থাক। ঠিক আছে, এখানে মেজারিং এর কয়েকটা ধাপ আছে, পয়েন্ট আছে, কি কি সুবিধা, কি কি ডিটেলস, এটা দরকার নাই আমাদের। এখানে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেব আমরা। দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, ওয়েট করার পর দেখেন এখানে লোডিং, এই নিচের দিকে দেখেন লোডিং লেখা আছে। ঠিক আছে, এই যে দেখেন সেটআপে গুগল ট্যাগ, খেয়াল করছেন, সেটআপে গুগল ট্যাগ এই অপশনটা আসছে। অনেক সময় কি হবে, এইটা আসতে দেরি হতে পারে, ভালো করে খেয়াল করেন, এইটা আসতে কিন্তু দেরি হতে পারে। আপনারা যেন অনেকেই আছে দেরি হওয়ার কারণে আবার হচ্ছে নেক্সটে ক্লিক করে, বা হচ্ছে পূর্বে যে আমরা পেজটা দেখলাম স্ট্রিম নেম, ওইটা আবার নতুন করে দেয়, আবার প্রথম থেকে আসে, ওগুলা করা যাবে না। এটা দেরি হয় কখন, সর্বোচ্চ 30 সেকেন্ড অথবা 10 সেকেন্ড অথবা 20 সেকেন্ড এমন হতে পারে। ঠিক আছে, তো এইখানে আহ, ভয়ের কি, ভয়ের বিষয়টা হচ্ছে যদি আপনার ইন্টারনেট সংযোগ স্লো হয়ে থাকে, এক কথায় ইন্টারনেটে কোনো সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার এটা একটু দেরি হতে পারে, তাছাড়া কোনো সমস্যা নাই। আমি কিন্তু খুব স্লোলি বুঝাচ্ছি আজকে, যেন কোনো ধাপ আপনাদের মিস না হয়। আচ্ছা দেখেন, এইখানে এইখানে দেখেন ইনস্ট্যান্ট উইথ ওয়ার্ডপ্রেস, ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস, এই একটা অপশন আছে, এটা রিকমান্ড করছে। আপনি যদি এই ধাপটা অনুসরণ করে এগিয়ে যান, মানে এক কথায় রিকমান্ড করছে কি, গুগল অ্যানালাইটিক্স আমরা যে সেট আপ করছি এখান থেকেই
আমাদের কি করছে, রিকমান্ড করছে যে আপনি এই ধাপটা নিয়ে এগিয়ে যান। এটা যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনার বেশ কিছু ধাপ কি করা লাগবে, পার করা লাগবে। ঠিক আছে, বেশ কিছু ধাপ পার করা লাগবে, এট লাস্ট আপনার এটা সেটআপ সম্পন্ন হয়ে যাবে। আর নিচে আর একটা আছে ইনস্ট্যান্ট ম্যানুয়ালি। এটা যদি আপনি করেন, ইনস্ট্যান্ট ম্যানুয়ালিতে আপনি ক্লিক করার পরেও এখানে একটা কোড পাবেন। আবার যদি আপনি ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস যান সেক্ষেত্রেও ধাপে ধাপে যাওয়ার পর একটা কোড পাবেন। ঠিক আছে, তো এই যে রিকমান্ড যেটা করছে এইটা ধাপ, অনেকগুলো ধাপ পার হতে হবে, একটু সময় বেশি লাগবে, তবে ওয়েটা সহজ। আর ইনস্ট্যান্ট ম্যানুয়ালিটা কি, এখানে একটা কোড পাবেন, এই কোডটা কপি করতে হবে, এরপরে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে যেয়ে, ড্যাশবোর্ড বলতে ডাব্লিউপি অ্যাডমিন অ্যাক্সেস আপনারা যখন পাবেন ওখানে লগ ইন করার পর আপনারা ওয়েবসাইটের মধ্য থেকে, এক কথায় ড্যাশবোর্ড থেকে ওই জায়গায় আপনারা সেট আপ করে কোডটা পেস্ট করে, কপি পেস্ট করে, এর আগে যেমন জিএসসি দেখাইছিলাম ঠিক অমনই কোডটা কপি পেস্ট করে আপনারা হচ্ছে সেট আপ করতে পারবেন। ঠিক আছে, তো আমি প্রথমে আপনাদের এই যে ইনস্ট্যান্ট ম্যানুয়ালি এটা এর আগে দেখিয়েছি, এই জন্য আজকে আর এটা দেখাচ্ছি না, কারণ এখানে সময়ও লাগে কম, সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটে এটা হচ্ছে সেট আপ হয়ে যাবে। আর ইনস্ট্যান্ট উইথ ওয়ার্ডপ্রেস এটাতে গেলে আমাদের একটু দীর্ঘ সময় লাগবে। তো এটাতে আমরা আজকে দেখাবো, যেন আপনারা রিকমান্ড করছে যেহেতু এটা নিয়ে ধাপটা বুঝে যেতে পারেন, নিতে পারেন। এবার ইনস্ট্যান্ট উইথ ওয়ার্ডপ্রেসে নেক্সটে ক্লিক করলাম আমরা। ঠিক আছে, এইখানে দেখেন কপি ইওর ট্যাগ আইডি, এখানে একটা আইডি আছে, ভালো করে খেয়াল করেন। এইটা আমি কপি করলাম। ঠিক আছে, এইটা আমি কপি করলাম, কপি করে এই পাশে আমি হচ্ছে রেখে দিলাম, এইখানে রেখে দিলাম। ঠিক আছে, গুগল ট্রান্সলেটের এখানে রেখে দিলাম। আমি পরে এটা মেলাবো, আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে, ইনস্টল করা হয়ে যাবে, তখন আমরা মেলাবো যে এই কোডটা আর আমরা ইনস্টল করা শেষ হয়ে গেলে যে কোডটা দেখব ওইটা সেম আছে কিনা। তো সর্বপ্রথম এখানে দেখেন ওয়ার্ডপ্রেসে আমরা আছি, মানে সেট আপ করবো ওয়ার্ডপ্রেস সিএমএস। আর এইখানে হচ্ছে ইনস্টল এক্সটেনশন, এখানে হচ্ছে এক্সটেনশন ইনস্টল করতে বলছে। যেহেতু আমি বললাম যে এখানে এই যে অপশন 1 আমাদের ইনস্টল করতে বলছে, অপশন 2 ইনস্টল ম্যানুয়ালি উইথ ওয়ার্ডপ্রেস এটা নিতে বলছে। তারপর 2 নম্বরে কি করতে বলছে, সেট আপ গুগল ট্যাগ উইথ ওয়ার্ডপ্রেস, এটা আমরা করব না। তারপরে এই যে সাইট কিট বাই গুগল, আমরা যদি একটা সাইট কিট অ্যাড করে নিই আমাদের ড্যাশবোর্ডে, এক কথায় প্লাগইনসে, তাহলে কিন্তু আমাদের এটা খুব দ্রুত হয়ে যাবে, তাই না? আচ্ছা, যাই হোক, আমরা তাহলে ইনস্টল এক্সটেনশনে ক্লিক করলাম, খেয়াল করব, হ্যাঁ, এখানে কি লেখা আছে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এবার অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, করার পর অ্যাড এক্সটেনশন। দেখেন আমরা কিন্তু যে আমাদের যেভাবে রিকমান্ড করছে আমরা সেভাবেই আগাচ্ছি। এরপরে সেটআপ কনভার্সন মেজারমেন্ট। আচ্ছা, এবার একটু ওয়েট করতে হবে, হ্যাঁ একটু ওয়েট করতে হবে। আমাদের ওয়েবসাইটটা এখানে কিন্তু আসছে, দেখেন এক্সিস্টিং ট্যাগ, এটা কিন্তু কি আছে, খেয়াল রাখবেন কিন্তু এটা, হ্যাঁ, জিটিএম টিপি লাস্টে। ঠিক আছে, এটা আছে জি, এটা কিন্তু 4V, এই জিএল এটা কিন্তু আলাদা, হ্যাঁ, এটা কিন্তু এক্সিস্টিং ট্যাগ। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে পরে কথা বলছি। তারপর আমাদের এইটা আসছে, তাই না, এটা কি বলেন তো, আমরা যেই ওয়েবসাইটটা সেট আপ করতে চাচ্ছি এটা কিন্তু সেই ওয়েবসাইট, তাই না? আচ্ছা, এবার আমাদের কাজ কি, এইখানে দেখেন অপশন আছে ইনস্টল ট্যাগ, স্টেপ 2 রিপ্লেস ট্যাগ অর ইউজ এক্সিস্টিং ট্যাগ। ঠিক আছে, আচ্ছা, তারপর এখানে আছে এক্সিস্টিং ট্যাগ, নিউ ট্যাগ, রিপ্লেস ট্যাগ, ইউজ এক্সিস্টিং ট্যাগ, ব্যাক, লগ ইন। এই যে নিচের দিকে লগ ইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সাইন ইন আসছে, এই সাইন ইনে ক্লিক করবেন, করার পর এই যে যেই মেইলটাতে আপনি কানেক্ট করছেন এখানে কানেক্ট করবেন, করার পর দেখেন এইখানে এই যে লোড নিচ্ছে, লোড নেওয়ার পর এই যে নাম আসছে র্যাঙ্ক বিল্ডার, ওয়েবসাইট ইউআরএলটা দেখেন ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে এবার স্ক্যান ওয়েবসাইট। ঠিক আছে, ওয়েবসাইটটা স্ক্যান হচ্ছে।
আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে আমরা ব্যাকে ক্লিক করব। ঠিক আছে, আমরা কিন্তু একবার স্ক্যান করলাম, আরো একবার করে রাখলাম। ঠিক আছে, এবার আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট অ্যানালাইটিকে চলে আসলাম। অ্যানালাইটিকে আসার পর এখান থেকে কিন্তু এই যে টেস্ট ইনস্টলেশন ওপরে একটা লেখা আছে, আমরা এর উপরে ক্লিক করলাম। দেখেন লেখা আসছে টেস্টিং গুগল ট্যাগ ইনস্টলেশন, অর্থাৎ আমরা ঠিকঠাক ইনস্টল করতে পেরেছি কিনা সেইটা কিন্তু এখন আমরা বুঝতে পারবো। ঠিক আছে, ইমেইল ইনস্ট্রাকশন আমরা দেখি তো আমরা কোনো নোটিফিকেশন পেয়েছি কিনা। আচ্ছা, তারপর আমরা রিটেস্টে ক্লিক করি। আচ্ছা, আচ্ছা, এবার আমরা কি করব, আমরা হচ্ছে অ্যানালাইটিক্সে চলে যাব। আমরা ধরেন এখান থেকেই ওপেন করি, এটা শেষে নিয়ে যাই। এবার এখানে গেট স্টার্ট টুডেতে ক্লিক করলাম। আচ্ছা, এখান থেকে আমরা দেখব কি অবস্থা। আচ্ছা, আমরা একটা প্রপার্টির, এইটা হচ্ছে এই দেখেন রিপোর্ট নো ডাটা রিসিভ। আচ্ছা, খেয়াল করি আমরা, হ্যাঁ খেয়াল করি, এইখানে দেখেন একটা কোড আছে জিএল লাস্টে 4V, আমরা কপি করে রাখছিলাম। এই যে জিএল লাস্টে 4V, এটা কি মিলছে বলেন? আর একটু বড় করি, হ্যাঁ জি এই যে, মিলছে। এবার দেখেন মিলেছে। উপরে হচ্ছে জিএল প্রথমে, তারপর লাস্টে 4V। এই দেখেন জিএল 4V, তাহলে মিলছে না? আমাদের এটা কিন্তু সেট আপ হয়েই গেছে। তাহলে ধাপটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আমাদের একটা বিষয় আমি আপনাদের জানিয়ে দিই, আমরা হচ্ছে এই যে ইকম অটো প্রিপ এটাতে ক্লিক করলাম। ঠিক আছে, এটা রিফ্রেশ দিলাম। আচ্ছা, এইখানে দেখেন খুব মনোযোগ দেন, আমরা এটা হচ্ছে 16 আনা আস্থা অ্যানালাইটিক, 16 আনা আস্থা, এই যে ডান পাশে একটা আছে। আর ইকম অটো প্রিপ এটার কিন্তু আমরা দেখছিলাম, যেমন এই যে এটা ওপেন করলাম, এটা আমরা দেখছিলাম তাই না? এটা ফার্স্টে আমরা যখন এটা করি, ওপেন করি তখন, তারপর এখান থেকে আমরা অ্যাডমিনে গেলাম, যার পর ক্রিয়েট থেকে এখানে প্রপার্টিতে ক্লিক করছি। এই জন্যই এটা, এই জন্য এটা আমার কি ই কম অটোমেশন প্রিপ এই ওয়েবসাইটের আন্ডারে একটা ওপেন হয়েছে। ঠিক আছে, যদি আমি অ্যাকাউন্টে ক্লিক করতাম তাহলে আমার কি হতো, এবার দেখেন এই যে এখানে একটা, এখানে একটা, দুইটা, এইখানে আর একটা যুক্ত হতো। এই দি র্যাঙ্ক বিল্ডার এটা প্রপার্টিতে অ্যাড করেছি বলে ই কমের আন্ডারে আছে। ঠিক আছে, যদি আমি অ্যাকাউন্ট ওপেন করি তাহলে এইখানে আসতো। ওকে, বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আমরা র্যাঙ্ক বিল্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর আচ্ছা, আমরা হোমে আসলাম। এইখানে দেখেন 00 আছে তাই না? 00 আছে, তো সাধারণত এইখানে যেই তথ্যগুলা, এইগুলা আসতে আপনার 24 ঘন্টা সময় লাগে।
সময় লাগে বলতে এর মধ্যেই চলে আসে, মানে হাইয়েস্ট 24 ঘন্টার মধ্যে এই ইনফরমেশনগুলো দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, এখন কথাটা হচ্ছে আর কি কি ইনফরমেশন পাওয়া যায় এই জায়গা থেকে। দেখেন, আপনি হচ্ছে ফার্স্টে আমি এটা বুঝাই দিই আপনাদের, যেহেতু আজকে এটা নিয়েই ক্লাস, আমাদের বেশি সময়ও লাগবে না বুঝতে। এখানে দেখেন অ্যাক্টিভ ইউজার, এখানে আছে 0। অ্যাক্টিভ ইউজার মানে কি, এই যে আমাদের যে ওয়েবসাইটটা ছিল, যে ওয়েবসাইটটা আমরা সেট আপ করেছি এখানে, এই ওয়েবসাইটে অ্যাক্টিভ মানে সক্রিয়, কতজন ভিজিটর এখন ভিজিট করেছে, মানে বর্তমান আছে। ঠিক আছে, বর্তমান আছে কতজন, যদি একজন থাকে এখানে এক দেখা যাবে, এখানে যদি 10 জন থাকে তাহলে এখানে 10 জন দেখা যাবে। ইভেন্ট কাউন্ট, ইভেন্ট কাউন্টটা কি, এই 10জন ভিজিটরের মধ্যে ধরেন একজন কি করছে, হোম পেজে আসছে, হোম পেজটা স্ক্রল করলো, স্ক্রল করে সেখান থেকে একটাতে ক্লিক করে কন্টাক্ট পেজে গেল। ঠিক আছে, কন্টাক্ট পেজ থেকে সে দেখা যাচ্ছে ইনফরমেশন দিয়ে জানতে চাইলো যে ব্যাকলিংক সার্ভিস প্রয়োজন আমার। ঠিক আছে, এই যে হোম পেজ এখান থেকে শুরু করে ব্যাকলিংক এখানে শেষ করলো, এখানে এটা হচ্ছে একটা ইভেন্ট কমপ্লিট হলো এখানে, তাহলে ইভেন্ট হবে কত, 1। ঠিক আছে, এই যে ধাপে ধাপে গেল, এইভাবে ইভেন্ট বাড়বে। এবার কি ইভেন্টটা কি, কি ইভেন্টটা হচ্ছে ট্রানজেকশন পর্যন্ত, অর্থাৎ সাপোজ হচ্ছে মনে করেন আপনি আমাদের বায়ারের ওয়েবসাইটটা কি ই কমার্স ওয়েবসাইট, সে প্রথমে কি করলো, যে কোনো একটা প্রোডাক্ট গুগলে সার্চ করলো, ধরেন ওয়াচ, ওয়াচ মানে কি ঘড়ি, এই ওয়াচ লিখে সার্চ করলো, করার পর একটা ঘড়ি পছন্দ হলো, ওয়েবসাইটে ল্যান্ড করলো, ওয়েবসাইটে ল্যান্ড করার পর এখান থেকে কালার চুজ করলো, তারপরে অ্যামাউন্ট চুজ করলো, করে ট্রানজেকশন কমপ্লিট করলো, এইটা হচ্ছে কি ইভেন্ট। ঠিক আছে, মানে মূল ইভেন্ট। এটা অনেকে অনেকভাবেই বলে, বোঝায়, আমি জাস্ট একটু এইভাবেই বোঝালাম। আর নিউ ইউজারটা কি, ধরে নেন আপনার এখানে 10 জন ছিল। ঠিক আছে, 10 জন ছিল, বর্তমানও 10 জন আছে, এবং পুরাতন কিছু আপনার ইউজার, যেটাকে বলা হয় ওল্ড বা রিটার্নিং ইউজার, এগুলোর পাশাপাশি নতুন কিছু ইউজার আসছে, ধরেন 11 জন আসছে, এইখানে সেই 11 জন আপনি দেখতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এবার এইখানে দেখেন ফেব্রুয়ারি 16, 17, 18, 19, 20, 21, 22, এটা হচ্ছে 7 দিনের রিপোর্ট। বুঝবেন কিভাবে যে এটা 7 দিনের রিপোর্ট, এই যে এখানে দেখেন 7 ডেজ, এখানে আপনি একদিনের রিপোর্টও পাবেন, লাস্ট উইক পাবেন, 28 দিন পাবেন, 30 দিন পাবেন, 1 মাসের রিপোর্ট পাবেন, 90 দিনের রিপোর্ট পাবেন। ঠিক আছে, এখান থেকে আপনি সবকিছুই জানতে পারবেন। এটা কিসের কি জানতে পারবেন, ইউজার রিলেটেড টপিকস আপনি জানতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এখন কথাটা হচ্ছে, বায়ার আপনাকে যদি জিজ্ঞাসা করে যে এটা তো তুমি ইউজার ট্র্যাকিং এর জন্য ইউজ করবা, তাহলে বলো তো এখন আমার ওয়েবসাইটে বর্তমান কতজন ওয়েব হচ্ছে ভিজিটর আমার ওয়েবসাইটটা ভিজিট করছে, বর্তমান ওয়েবসাইটে কতজন আছে, তাহলে আপনি কি করবেন, এই যে রিপোর্টে আসবেন, রিপোর্টে ক্লিক করার পর এইখান থেকে দেখেন 2 নম্বরে রিয়েল টাইম ওভারভিউ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই দেখেন এখানে আছে কি অ্যাক্টিভ 0, এটা কি ইন 30 মিনিটস, আর এটা হচ্ছে অ্যাক্টিভ ইউজার ইন 5 মিনিটস, মানে লাস্ট 5 মিনিটে কেউ এখানে কি বলে ভিজিট করছে কিনা। তো আমি আপনাদের এখন এই ওয়েবসাইট লিংকটা দিচ্ছি, দেখেন মানে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট আপনারা হাতে পেয়ে যাবেন। আমি আপনাদের মিটের চ্যাট বক্সে দেখেন একটা লিংক দিলাম, এটাতে ক্লিক করে আপনারা ভিজিট করেন, এটাতে ক্লিক করে আপনারা ভিজিট করেন, দেখবেন এইখানে এই জিরোর এইখানে কোয়ান্টিটি বাড়বে একটু পর। কি লিংক পেয়েছেন সবাই? জি। ভিজিট ভিজিট করেন, হোমে ক্লিক করেন, অন্যান্য পেজে ক্লিক করেন। ঠিক আছে, কন্টাক্ট পেজে যান, ব্লগ পেজে যান, এরকম একটু ইভেন্ট করেন।
কি আপনারা কি ভিজিট করেছেন? জি, ভিজিট করতেছি তো। ভিজিট করেন, ভিজিট করলে এখানে দেখা যাবে। আমি আরেকটা ব্রাউজার থেকে ভিজিট করি। এখনই দেখাবে। আবার অনেক সময় যেহেতু আমরা এটা একটু আগে সেট আপ করলাম, সেক্ষেত্রে নাও দেখাতে পারে। তবে অন্য ওয়েবসাইটগুলা, যেমন আমরা যদি এই যে অটোমেশনে যাই, এটাতে দেখলে আমরা বুঝতে পারবো যদি কোনো ইউজার থেকে থাকে। ইকম অটোমেশন, না, ইকম অটোমেশনে বর্তমান নাই। আমরা এটাই দেখি, এটাতেই পাওয়া যাবে আশা করছি। আচ্ছা, আমি একটা থেকে ভিজিট করি। আচ্ছা, আমরা একটু ঘুরলাম, এবার আমরা দেখি আসছে কিনা। আচ্ছা, সমস্যা নাই, এটা না আসলেও বিষয় না। আসবে, কখন আসবে একটু সময় নেবে। আমি আগেই বললাম যে এটা একটু সময় নেয়। ঠিক আছে, যখন আপনি সেট আপ করলেন, যেমন আমি সেট আপ করলাম কখন, এই যে আমি সেট আপ করছি, বেশিক্ষণ কিন্তু হয়নি, তাই না? তো এখানে 24 আওয়ার, এক কথায় 24 ঘন্টা মতো সময় নেয়, তার মধ্যে এটা অটো সেট আপ হয়ে যায়। বুঝতে পারছেন? এই দেখেন, আমাদের এই যে এটা কিন্তু সেট আপ হয়ে গেছে। ঠিক আছে, আগেই বলছিলাম, এই যে অনেক সময় এই কোডটা আবার অনেকে দেখতে চাই, অনেকে বলতে আপনারা যখন হচ্ছে এটা সেট আপ করবেন, যদি হচ্ছে বায়ার কখনো বলে যে তুমি এটা সেট আপ করছো, ঠিকঠাক আছে কিনা দেখাও। এই দেখেন, এটা হচ্ছে আমাদের স্ট্রিম আইডি 76, আর এটা হচ্ছে সেই মেজারমেন্ট আইডি GL4V। ঠিক আছে, এটা কিন্তু এখানে আছে। যাই হোক, আমরা তাহলে পারফরমেন্সে আরেকবার ভিজিট করি, দেখি রিয়েল টাইম ওভারভিউতে আমরা দেখতে পাচ্ছি কিনা। আজকে না হইলেও আমরা আগামীকালকে যখন আবার এখানে আসব, তখন ইজিলি দেখতে পারবো। তো এটা তাহলে এই অবস্থায় থাক, আমরা আগামীকাল আবার দেখতে পারবো। তো জাস্ট আপনাদের এটুকু, এটা সম্পর্কে একটু জানাই দিই। এটা হচ্ছে অ্যাক্টিভ বর্তমান কতজন ইউজার আছে, লাস্ট 30 মিনিটে কতজন অ্যাক্টিভ ছিল, এটা দেখে আপনি বুঝতে পারবেন। আর এটা হচ্ছে লাস্ট 5 মিনিটে কতজন অ্যাক্টিভ আছে, কোন জায়গা থেকে আছে, এটাও বুঝতে পারবেন। এখান থেকে দেখাই কোন কান্ট্রি থেকে হচ্ছে অ্যাক্টিভ আছে। তারপর হচ্ছে এখানে কোন সোর্স থেকে আছে। ঠিক আছে, এখানে ডিটেলস একটা ড্যাশবোর্ড আসছে, এটা এখানে দেখাচ্ছে না, কারণ এখনো আমাদের লিড কালেক্ট হয়নি। ঠিক আছে, তো কালেক্ট হইলে এটা নিয়ে আমরা আরেকদিন ক্লাস করব, পরবর্তী ক্লাসে। তো আজকে আমরা তাহলে কি শিখলাম, এই যে অ্যানালাইটিক কিভাবে সেট আপ করতে হয়। ঠিক আছে, আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনাদের এই অ্যানালাইটিক্সটা সেট আপ করে আমি যেভাবে দেখাই দিলাম এভাবেই কিন্তু করতে হবে। কারণ এর আগে ম্যানুয়ালি আপনাদের কিন্তু শিখিয়েছি কিভাবে হচ্ছে ম্যানুয়ালি সেট আপ করবেন। ঠিক আছে, এর আগে দেখিয়েছি কিভাবে ম্যানুয়ালি সেট আপ করবেন। আজকেও দেখিয়ে দিলাম রিকমান্ডেড। ঠিক আছে, এটা কিভাবে আপনি কমপ্লিট করবেন।
আপনাদের কাজটা হচ্ছে প্রতিটা ধাপ 1 বাই 1 আসবেন, আর হচ্ছে এক একটা করে স্ক্রিনশট নেবেন। আমার কথা কি বুঝতে পারছেন নাকি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? জি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে রেকর্ড